আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কাছে দূরে দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত কৃষি খামার ও প্রাকৃতিক দৃশ্য চ্যানেলের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। এছাড়াও অনেক ভাইয়া ও আপুরা আছেন আমার চ্যানেল সাবস্ক্রাইব ছাড়াও আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখে থাকেন, তাদের জন্যও রইল ধন্যবাদ। তো আজ ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে মুরগির বাচ্চা ফোটার কত ঘন্টা পর খাবার দিতে হবে এবং মুরগির বাচ্চাকে সুস্থ রাখার জন্য কি কি করণীয় সে বিষয়ে আলোচনা করব। তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুরগির বাচ্চার এই মুরগিটা বাচ্চা ফুটিয়েছে। তো এই মুরগিটা থেকে এখন আমি বাচ্চাগুলোকে ছাড়িয়ে নিয়েছি এই কারণের জন্য এই মুরগিটাকে আমি আবার নতুন করে চীনা হাঁসের ডিম দিয়ে কুচে বসিয়েছি, বাচ্চাকে সরিয়ে নিয়ে সেই অবস্থাতেই চীনা হাঁসের ডিম দিয়েছি। তো এই ক্ষেত্রে কি কি করণীয় সেটাও আমি আপনাদেরকে বলবো। তো চলুন জানা যাক যে বাচ্চা ফোটার খাবার দিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় যে বাচ্চাগুলা ফুলটুসিগুলা এদেরকে আমি আলাদা করে নিয়েছি। এর ভিতরে যে কয়টা বাচ্চা আছে ওগুলা অতিরিক্ত বাচ্চা, কিন্তু যে এই বাচ্চাগুলোর মধ্যে যে আমি ছোটো যে বাচ্চাগুলো ফুটেছিল নিয়েছি সেগুলা এর মধ্যেই রেখেছি, কারণ যেহেতু ওর মা থেকে সরিয়ে নিয়েছি তাই বড় বাচ্চার সাথে ছোটো বাচ্চাগুলোতেও রেখেছি। তো সেই বাচ্চাগুলোকে এখন অন্য পর্যন্ত কোনো ধরনের কোনো খাবার দেওয়া হয়নি। তো কি কি খাবার দেওয়া যায় এদেরকে সুস্থ রাখার জন্য সে বিষয়েই আলোচনা করব। মুরগির বাচ্চা ফোটার পর যেহেতু আমি মা থেকে সরিয়ে নিয়েছি, মা যদি সাথেও থাকতো মুরগির বাচ্চার তাহলেও কিন্তু এটাই করবেন আপনারা যদি সাথেও দিয়ে থাকেন। তো এই যে এইভাবে একটা শুকনো একটা জায়গাতে রাখার চেষ্টা করবেন। আমি এখানে শুকনো একটা চট দিয়েছি, এখানে একটা বস্তা ছালা কেটে আমি এখানে, আপনারা বা কী বলেন জানি না, কেটে আমি এখানে এই যে বিছিয়ে দিয়েছি। তো এটার উপরে বাচ্চাগুলোকে আমি রাখবো। তো তার আগে আরেকটা জিনিস, সেটা হচ্ছে বাচ্চা সুস্থ রাখার জন্য যা যা করণীয়, যা যা দরকার এই যে সেটা। তো এখানে আমি কিছুটা চিনি এবং ছোট্ট এক টুকরা লেবু নিয়েছি। তো লেবুর পরিমাণটা যদি বড় হতো তাহলে আমি অবশ্যই লেবুটার আধা করে যে নিয়েছি এক টুকরা এরও অর্ধেক করে নিতাম। আর যেহেতু লেবুটা ছোট্ট এবং পানির পরিমাণটাও কম, তাই সেক্ষেত্রে আমি চিনি ও পানিটা কম করে নিয়েছি, কারণ আমার বাচ্চাগুলা কম। তো আপনারা চাইলে আপনাদের বাচ্চা যদি বেশি হয়ে থাকে সেক্ষেত্রে লেবুর পরিমাণ এবং চিনির পরিমাণ এবং পানির পরিমাণ আধা লিটার পানিতে আপনারা দেওয়ার চেষ্টা করবেন। তো আমি এখানে 1 পোয়া পানির মধ্যে দিব। তো এই 1 পোয়া পানির মধ্যে যে আমি এগুলা দিব এর কারণের জন্য আমার এটুকুই যথেষ্ট ছিল। তো এখন আমি এটাকে প্রথমে লেবুর বিচিগুলা এই যে ছড়িয়ে ফেলে দিব। দেওয়ার পরে এই যে আমি এখন এখানে এই লেবুটার রস দিয়ে দিব। যেহেতু আমার পানি কম, 1 পোয়া পানি এবং লেবুর আকারটাও কম নিয়েছি সেই জন্য। আর চিনি এখানে এই যে দেখতে পাচ্ছেন যতটুকু প্রয়োজন পরিমাণ মতো। তো আপনারা হয়তো বলতে পারেন পরিমাণ মতো কি, তো এইভাবে উঠাবেন আপনারা চিনিটা, এইভাবে ধরবেন, ধরে 1 থেকে 2 চিমটি মতো চিনি এই যে এর মধ্যে দেওয়ার চেষ্টা করবেন। তো আমি এখানে পরিমাণ মতোই চিনি নিয়ে রেখেছিলাম, ভিডিওটা যাতে লং না হয় সেই জন্য। তো এখন এই পানিটাকে সুন্দরভাবে গুলিয়ে দেব। পানিটা আমার এখন এই যে মেশানো শেষ। তো এখন আমি এটার মধ্যে ভরে নিব।
এখন যেটা করার, এই যে দেখতে পাচ্ছেন, এই পানির পটের মধ্যে পানি দিলে দেখা যাচ্ছে যে মুরগির বাচ্চা অনেক সময় আছে যে এমনি খোলা পাত্রে পানি দিলে পানি খেতে গেলে ভিজে যায় গাটা, তো সেক্ষেত্রে মুরগির বাচ্চার ঠান্ডা লেগে যেতে পারে। তো আপনারা চেষ্টা করবেন সবসময়ের জন্য এরকম একটা পটের মধ্যে পানি দিতে, তাহলে মুরগির বাচ্চার ঠান্ডা লাগবে না, সুস্থ থাকবে। এই যে আমার মুখটা লাগানো শেষ, এবার আমি এটাকে এখানে দিয়ে রাখবো। এবং এর সাইডে দিয়ে দিব এই যে দেখতে পাচ্ছেন খুদ। তো আপনারা চাইলে এখানে খুদ না দিয়ে আপনারা স্ট্যাটাস যে ফিডটা আছে সেটাও দিতে পারেন। তো আমি খুদটা দিব কিন্তু পরে, এখন দিব না, কারণ বাচ্চা ফোটার ঠিক 24 ঘন্টা পর বাচ্চাকে কোনো ধরনের কোনো খাবার দেওয়া যাবে না। বাচ্চা ফোটার আপনারা সবসময়ের জন্য মনে রাখবেন, বাচ্চা ফোটার ঠিক 24 ঘন্টা পর বাচ্চাকে কোনো ধরনের কোনো খাবার দেওয়া যাবে না, কারণ বাচ্চা পেটের নিচে ছোট্ট একটা নাভির মতো অংশ থাকে, আর এটা যদি বাচ্চার যদি খাবারটা দেওয়া হয় তাহলে কিন্তু ওই নাভিটা শোকায় না, খাবার বা পানি দেওয়া হয় তাহলে নাভিটা শোকায় না। তো নাভিটা ভালোভাবে 24 ঘন্টা গেলে, সর্বনিম্ন 24 ঘন্টা গেলে তখন কিন্তু বাচ্চার নাভিটা সুন্দরভাবে শুকিয়ে যায়। আর সেক্ষেত্রে পানি ফার্স্টে যে পানিটা দিবেন সেটা হচ্ছে লেবু এবং চিনির, লেবু এবং চিনির মিশ্রণের যে পানিটা, এই পানিটা দিলে এরা যে শরীরটা সুস্থ থাকবে, ভালো থাকবে, বাচ্চার পাখা ঝুলে যাবে না। আপনারা অনেকেই বলেন যে মুরগির বাচ্চারা পাখা ঝুলে যায়, কুসমো ধরে থাকে, জিম ধরে থাকে, কেন? তো মুরগির বাচ্চার পাখা ঝোলার কারণই হচ্ছে যে আমরা অনেকেই ভুল করে থাকি যে বাচ্চা ফোটার সাথে সাথেই বাচ্চাগুলোকে আমরা পানি দিয়ে ফেলি। তো পানিটা দেই, শুধু সাদা পানি দেই, আর কোনো পানি দেই না, আমরা এই ভুলটা আমরা করে থাকি। তো এই ভুলটা করা যাবে না। মুরগির বাচ্চাকে যতক্ষণ পর্যন্ত নাভিটা না শুকায়, সর্বনিম্ন 24 ঘন্টা পর্যন্ত আপনারা মুরগির বাচ্চাকে কোনো ধরনের কোনো পানি বা খাবার দিবেন না। 24 ঘন্টা পর্যায়ে লেবু এবং চিনি মিশ্রিত এই পানিটা দিবেন। তো এটা কতদিন ধরে দিবেন? এটা আপনারা ফার্স্টে তো দিবেন, এবং এছাড়াও আপনারা যদি আরও বেশি সুস্থ সবল রাখতে চান তো এক নাগারে আমি 3 দিন পর্যন্ত দিয়েছি এই পানি, কারণ সকাল দুপুর বিকাল 3 বেলা আমি এদেরকে এই পানিটা দিয়েছি। আর এই পানিটা যত পরিমাণে বেশি খাবে তত এরা সুস্থ থাকবে। আর লেবুতে তো আপনার ভিটামিন সি থাকে, আর এছাড়াও মুরগির বাচ্চা সুস্থ স্বাভাবিক রাখার জন্য কিন্তু প্রচুর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লেবু আর চিনি। এই লেবু পানি এবং চিনির পানি একত্রে খাইলে হয় যে মুরগির বাচ্চার পাখা ঝুলে না, ঝিম ধরে না, কুসমো ধরে থাকে না এবং সতেজ থাকে। তো অনেকেই হয়তো বলতে পারেন যে মুরগির বাচ্চার বড় হওয়া অবধি এত সতেজ, যদি ছোটো থেকে আপনারা ট্রিটমেন্টটা প্রপারলি দেন তাহলে সেই বাচ্চাগুলো অবশ্যই সতেজ থাকবে, ভালো থাকবে, এবং সেই বাচ্চাগুলো কিন্তু আপনার রোগ আক্রান্ত কম হবে। ছোট থেকে যদি শরীরে পুষ্টিটা সঠিকভাবে পায় তাহলে কিন্তু অবশ্যই রোগ আক্রান্ত কম হবে। আর যদি না পায় তাহলে সেক্ষেত্রে কিন্তু ছোট থেকেই যদি অসুখ ভেতরে প্রবেশ করে বাসা বাঁধে তাহলে কিন্তু সেই মুরগির বাচ্চা সুস্থ থাকবে না। তো এই মুরগির বাচ্চাকে সুস্থ রাখার জন্য যেটা করণীয়, তো প্রথমে শুকনো একটা জায়গাতে রাখবেন, রাখার পরে ফার্স্ট এক নাগারে 3 দিন সর্বনিম্ন আপনি লেবু এবং চিনির পানি দিবেন। এরপর 24 ঘন্টা পর যখন লেবু চিনির পানি দিবেন তার পাশাপাশি আপনি কিছুটা পরিমাণ খাবার, এই যে এইভাবে কিছুটা পরিমাণে খাবার দিতে পারেন। তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখন এর ভেতরে যে আমার আগে ফোটা কয়েকটা বাচ্চা ছিল, আমি আগেই বলছিলাম, তো সেই বাচ্চাগুলোকে এই একত্রে এর মধ্যে দিয়ে রাখলাম, কারণ এরাও লেবুর পানি খেলে সমস্যা হবে না। লেবু ও চিনির পানিটা যতক্ষণ খাবে তত সুস্থ থাকবে, ভালো থাকবে এরা। তো এখন আমি বড় বাচ্চাগুলোকেও এর মধ্যে দিয়ে দিয়েছি, ছোটোগুলোর সাথে, যে এটা ছোটো এবং এগুলা বড় দেখতে পাচ্ছেন। তো জানি না ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে বোঝাতে পারলাম কিনা বা ভুল বলেছি কিনা। যদি ভুল বলে থাকি তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।
আল্লাহ হাফেজ।